হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ মামুন। আজকে আমরা হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 থেকে একটা নির্দেশনামূলক লেকচার দেখব, যেখানে আমি বলে থাকবো কোশ্চেন এরিয়াসগুলো কি কি এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোন কোন টপিক আমাদেরকে এই চ্যাপ্টার থেকে কভার করা লাগবে আমাদের হচ্ছে আপকামিং যে এসএসসি এক্সামস আছে সেখানে হচ্ছে একটা ভালো রেজাল্ট করার জন্য। তো আমরা চ্যাপ্টার 3টা দেখি। চ্যাপ্টার 3 তো হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে, মনে রাখতে হবে। চ্যাপ্টার 3 তে হচ্ছে আমাদের মানে চ্যাপ্টার 3 কে ওভারঅল দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 3.1, যেখানে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং হচ্ছে যে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আছে সেটা নিয়ে ডিসকাস করা হয়। আরেকটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.2, যেখানে হচ্ছে ডিজিটাল ডিভাইস নিয়ে হচ্ছে ডিসকাস করা হয়, মানে যেখানে মেনলি লজিক গেট গুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করি। ওকে, চ্যাপ্টার 3.1 বা সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা কি কি কভার করব বা কোন কোন জিনিসগুলো আমাদের পড়া লাগবে বা আমরা কিভাবে পড়বো সেটার আমরা একটা গাইডলাইন দিব। খুবই সংক্ষেপে আমরা একটা গাইডলাইন দিব, সেখানে হচ্ছে আমি সবগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো যে আমরা কিভাবে পড়বো, কোন কোন টপিকটা আমাদেরকে কভার করতে হবে। ওকে, সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা জানি যে আমাদের সংখ্যা পদ্ধতিকে টোটাল হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং পজিশনাল যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোকে হচ্ছে 4টা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা যে 4টা সংখ্যা পদ্ধতির নাম জানি সেগুলো হচ্ছে মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। সেগুলো কি কি? একটা হচ্ছে বাইনারি, একটা দশমিক, একটা অক্টাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, এখানে আমাদের রূপান্তর গুলাকে আমি খুব সংক্ষেপে 3টা টাইপে ভাগ করছি। মানে আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে 3.1-এ, এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে যে রূপান্তরের কথা বলবে সেটাকে হচ্ছে আমরা 3টা টাইপে শেষ করে ফেলবো। মানে 3টা টাইপের বা 3টা নিয়ম দেখলে আমরা পুরো সংখ্যা পদ্ধতিটাই কভার করে ফেলতে পারবো। একটা হচ্ছে টাইপ 1, যেখানে হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল গুলাতে রূপান্তর করতে বলবো। লাইক তোমাকে একটা দশমিক সংখ্যা দিয়ে দিবে, সেখান থেকে বলবে যে এটার বাইনারিতে কনভার্ট করলে কত হবে, এটার অক্টালে কত হবে, এটার হেক্সাডেসিমালে কত হবে। বাইনারি থেকে এই 3টা পদ্ধতিতে যাওয়ার নিয়ম একটাই। একটা নিয়ম জানলে তুমি এই যে দশমিক থেকে বাকি যে 3টা নিয়ম আছে সেখানে হচ্ছে রূপান্তরটা শিখে যাবা। এটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে আমার দশমিক সংখ্যা দেওয়া থাকবে, অথবা একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকবে, অথবা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকবে। এই সংখ্যাগুলোকে হচ্ছে আমাকে দশমিকে রূপান্তর করতে বলবে। আমাকে কোশ্চেন কেমন দিতে পারে যে সে হচ্ছে রহিম নামের একজন লোক, সে পরীক্ষায় 2F ব্র্যাকেটে দেওয়ার পরে 16 নাম্বারটি পেয়েছে, এটাকে হচ্ছে দশমিকে কনভার্ট করতে বলবে। অর্থাৎ আমাকে হয়তো হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে দিবে, হয়তো একটা অক্টাল সংখ্যা দিবে, না হয় একটা বাইনারি সংখ্যা দিয়ে বলবে এটা দশমিকটা কত হবে। এটা হচ্ছে আমাদের টাইপ 2। তার মানে টাইপ 1-এ আমরা কি দেখছি, সেটা হচ্ছে আমাকে একটা দশমিক সংখ্যা দিয়ে দিবে, দশমিক সংখ্যা দেওয়ার পর আমার যে বাকি 3টা পদ্ধতি আছে সেখানে রূপান্তর করতে বলবে। আর সেকেন্ড টাইপ হচ্ছে কি, আমাকে একটা হয় দশমিক বাইনারি নাম্বার দিবে, অথবা অক্টাল নাম্বার দিবে, অথবা হেক্সাডেসিমাল নাম্বার দিবে, সেখান থেকে হচ্ছে দশমিক সংখ্যাটাতে রূপান্তর করলে কি হবে সেটা আমাকে বের করতে বলবে। ওকে, থার্ড টাইপ যেটা, এখানে দেখো আমরা প্রথম দুইটা টাইপে কি দেখি, এখানে হচ্ছে দশমিক থেকে বাকিগুলোতে নেওয়া হচ্ছে। সেকেন্ড টাইপে কি হচ্ছে, বাকি পদ্ধতিগুলো থেকে দশমিকে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দশমিককে খুব আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর টাইপ 3-তে এজন্য দশমিকটা নাই, মানে দশমিকটা ছাড়া বাকি যে 3টা পদ্ধতি আছে, দশমিক ছাড়া বাকি 3টা পদ্ধতি কি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3টার মধ্যে পরস্পর রূপান্তর করতে বলবে। পরস্পর রূপান্তর মানে কি, তোমাকে বলতে পারে বাইনারি থেকে অক্টালে যাও, অক্টাল থেকে বাইনারিতে আসো, অথবা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলবে। অর্থাৎ আমরা যদি এই 3টা টাইপ খেয়াল করি, এই 3টা টাইপের মধ্যে আমার চ্যাপ্টার 3 এর সবগুলা রূপান্তর শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যদি পরবর্তীতে এগুলোর উপরে কোনো টপিকের উপর যদি ক্লাস দরকার হয়, তোমরা আমাদের ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে জানাইতে পারো যে এটার কোনো স্পেসিফিক টপিক নিয়ে বা এই কনভার্সন গুলো নিয়ে যদি আমাদের ক্লাস দেওয়া লাগে, আমরা পরবর্তীতে সেটা দিয়ে দিব। এটা জাস্ট এটা আমরা গাইডলাইন দিতেছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। ওকে, এখানে আরো একটা পার্ট আছে, মানে চ্যাপ্টার 3.1 রূপান্তরের ভিতরে আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে বাইনারির যোগ বিয়োগ। অর্থাৎ বাইনারি পদ্ধতিতে আমাদের যে যোগ বিয়োগ গুলো আছে সেটা হচ্ছে আমাদের এখানে কভার করা হবে। সেটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে যে বিয়োগ গুলো, সেগুলোর জন্য আমরা যে একটা পদ্ধতি অ্যাপ্লাই করি সেই পদ্ধতিকে বলা হয় পরিপূরক পদ্ধতি। অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা হচ্ছে বাইনারি বিয়োগ গুলো করে থাকি, সেটাও এখানে আলোচনা করা হয়। অর্থাৎ তোমাদের যে আপকামিং এসএসসি এক্সাম, সেখানে 3.1 থেকে একটা কোশ্চেন থাকবে। একটা কোশ্চেনের ছোট গতে থাকতে পারে এই যে রূপান্তর গুলা ছোট গতে দিবে, আর হচ্ছে যোগ বিয়োগের একটা কোশ্চেন দিব হচ্ছে তোমাকে বড় গতে। অর্থাৎ একটা কোশ্চেন, অর্থাৎ 10 মার্কের একটা কোশ্চেন তোমার এই পার্টটা থেকে জাস্ট আসবে। এখন এখান থেকে আরো একটা কোশ্চেন হবে, টোটাল দুইটা কোশ্চেন হচ্ছে আমার চ্যাপ্টার 3 থেকে হবে, 3.1 থেকে একটা, 3.2 থেকে একটা। এখন সেকেন্ড কোশ্চেনটা আমাদের কই থেকে হবে আমরা সেটা দেখি। এখানে হচ্ছে যে আমাদের লজিক গেট গুলো আছে, সেখান থেকে আমাদের কোশ্চেন গুলো আসবে আর কি। এখন এই লজিক গেট গুলো করার জন্য আমরা যে অ্যালজেব্রাটা ব্যবহার করি সেটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ এখানে আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদেরকে ফাংশন সিম্পলিফিকেশন করতে হবে, সরলীকরণ করতে হবে, সত্যক সারণী করতে হবে, লজিক গেট ড্র করতে হবে। এখানে আমরা যেই অ্যালজেব্রা ব্যবহার করব সেটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে এখানে প্রথমত হচ্ছে আমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রা যে কনসেপ্ট সেটা হচ্ছে ক্লিয়ার হতে হবে। পরবর্তীতে হচ্ছে আমাদেরকে যে ফাংশন গুলো আছে
একটা ফাংশনকে হচ্ছে বড় ফাংশনকে আমরা কিভাবে সিম্পলিফিকেশন করি সেটা হচ্ছে আমরা ক্লাস 8, 9, 10 এর বিভিন্ন যে অ্যালজেব্রাতে আমরা করে আসলাম। আমরা হচ্ছে বিভিন্ন সরলীকরণ করতাম, বিভিন্ন যে রাশিগুলো থাকতো, বীজগাণিতিক যে রাশিগুলো ছিল এগুলোকে হচ্ছে আমরা বিভিন্ন উপায়ে সরলীকরণ করছি। সেখানে আমরা যে অ্যালজেব্রা ব্যবহার করতাম সেটা হচ্ছে বীজগাণিতিক যে অ্যালজেব্রা সেটা ব্যবহার করতাম। এখানে হচ্ছে আমরা বুলিয়ান যে অ্যালজেব্রা সেটা হচ্ছে আমরা ব্যবহার করব। বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে এখানে আমরা ফাংশনগুলোকে সিম্পলিফিকেশন করব। এখানে আমাদেরকে ট্রুথ টেবিল করাটা শিখবো আমরা এখানে, মানে ট্রুথ টেবিল থেকে আমাদের জানতে হবে। যেন হচ্ছে আমাদের যে বিভিন্ন কয়েকটা গেটস আছে এই গেটগুলোর হচ্ছে বেসিক্স নিয়ে হচ্ছে আমাদেরকে জানা লাগবে। সবগুলা গেটের আমাদেরকে হচ্ছে বেসিকটা জানতে হবে। দেন হচ্ছে ফাংশনস টু গেট, মানে আমাকে একটা ফাংশন দিয়ে দিবে, একটা আমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রিক ফাংশন দিয়ে দিব, ওই ফাংশন থেকে হচ্ছে আমাদেরকে গেট ড্র করতে হবে আর কি। তো আমরা যখন গেটের বেসিক গুলো জানবো সেটা হচ্ছে আমরা ফাংশন থেকে তাহলে গেটটা ড্র করা শিখে যাব। তারপর হচ্ছে আমাদেরকে গেট টু ফাংশন করতে হবে। গেট টু ফাংশন মানে কি, আমাদেরকে লজিক গেট দিয়ে দিবে বা লজিক সার্কিট দিয়ে দিবে, সেই সার্কিট থেকে কিভাবে ফাংশনটা বের করতে হয় সেটা হচ্ছে জানা লাগবে। আরেকটা হচ্ছে আমাদেরকে সার্বজনীন গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন। আমরা জানি যে আমাদের দুইটা সার্বজনীন গেট আছে বা যেটাকে আমরা ইউনিভার্সাল গেট বলি, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট। এখন এগুলাকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়, নর গেট এবং ন্যান্ড গেটকে? কারণ হচ্ছে এই নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে দুনিয়া যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, মানে যে কোনো লজিক ফাংশন যে কোনো গেট আমরা নর গেট অথবা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো সেজন্য এগুলাকে সার্বজনীন গেট বলা হয়। এই দুইটা সার্বজনীন গেট দিয়ে আমাদেরকে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করতে বলবে, যে কোনো ফাংশন বাস্তবায়ন করতে বলবে। তো সেই এটা থেকে আমাদেরকে কোশ্চেন আসবে। মানে এখানে যে 7টা টপিক দেখলাম এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এখন পর্যন্ত 0.7, মানে সার্বজনীন গেট দিয়ে বাকি যে গেটগুলো আছে সেটা বাস্তবায়ন করা। তো আরেকটা হচ্ছে এনকোডার এবং ডিকোডার। এখানে আমরা দেখবো আমাদের বইয়ের চ্যাপ্টার 3 এর শেষের 3.2 এর শেষের দিকে গেলে এনকোডার এবং ডিকোডার একটা টপিক আছে, এটা থেকে মাঝে মাঝে কোশ্চেন হয়। আরেকটা হচ্ছে আমাদের অ্যাডার, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। তার মানে এখানে 0.7 এবং পয়েন্ট হচ্ছে 9, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট আমাদের অ্যাডার থেকে। অ্যাডার হচ্ছে আমাদের দুইটা অ্যাডার আছে, একটা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার। তো এই দুটো থেকে আমাদের বেশিরভাগ টাইম আমরা কোশ্চেন দেখতে পাই। তার মানে আমাদেরকে চ্যাপ্টার 3.2 এর 0.7 এবং 0.9টা হচ্ছে একটু ভালোভাবে শেখা লাগবে। আর বাকি ওভারঅল হচ্ছে সবগুলো আমাদেরকে এখানে জানতে হবে মোটামুটি চ্যাপ্টার 3.2 এর যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করতে গেলে। তো মোটামুটি এটা হচ্ছে চ্যাপ্টার 3.1 এবং 3.2 চ্যাপ্টার আমাদের যে এসএসসি আইসিটি এর চ্যাপ্টার 3 আছে সেটা যে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি আমি। এখন তোমাদের যদি পরবর্তীতে এখানের কোনো টপিক নিয়ে মনে হয় যে আমাদের ভিডিও দেওয়া উচিত বা আমাদের লেকচার দেওয়া উচিত, তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা খুব সহজে বা হচ্ছে খুব একেবারে যেটা তোমরা খুব সহজে বুঝতে পারবা সেভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।